হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। এই মুহূর্তে রান্নাঘরে এখন হবে চা, তারপরে হবে রান্না বান্না, তো সঙ্গে থাকো। আর আজকে রান্না করব বন্ধুরা সজনের ডাঁটা। এটা আমার কর্তাবাবু ভীষণই ভালোভাবে খায়, খুব প্রিয় একটা সবজি। আমার ভালো লাগে, তবে অতটা না। সজনে ডাঁটা আমি রান্না করে ফেলেছি, না ফেলিনি, রান্না করে রেখেছি। আর হচ্ছে এখানে কচুরলতিটা ভাজছি, এখনও উচ্ছে কাটা হয়নি, উচ্ছে আর আলুটা করব। এই দেখো কচুরলতি, এটা হলো আদির ভীষণ প্রিয়, আমারও খুব প্রিয় একটা সবজি। সব রকমভাবেই ভালো লাগে, তবে ও বেসিক্যালি বলবে পাতুরি করে দাও, নারকোল দিয়ে পাতুরি করে দাও, মানে কোথায় মশলা টেস্টি এইসব খুঁজবে। আমার কিন্তু সিম্পলভাবেই ভালো লাগে। সঙ্গে দেখো এখন আমি উচ্ছে কাটবো, আলু কাটবো, তারপরে ভাজবো। উচ্ছে আর আলু ভাজা আবার আমাদের তিনজনেরই খুবই প্রিয়, মানে এটা হলে যেন আর কিছুই লাগে না, এতটাই প্রিয়। তোমাদের নিয়ে এই ঘরে চলে এলাম। রান্নাঘরটা ক্লিন করেছি, একটুখানি বাকি আছে সিংটাকে মাজতে। তো এর মধ্যে আবার ওর বাবা বেরোলো, আবার গেটের কাছে গেলাম, সেই কাজটা স্টপ রয়েছে এখনও পর্যন্ত। যেহেতু ঘরটা আমি ঝাড় দিইনি, তো ঘর ঝাড় দিতে হবে, তার আগে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এই দেখো পুরো পর্বত হয়ে রয়েছে, তো এইগুলোকে আমি এখন ভাঁজ করব। আর অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে থাকবে। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, ভাঁজ করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, আর ভাঁজ করে রাখলে কিন্তু বেনিফিটও আছে, মানে অনেকটাই আয়রনের কাজ হয়ে যায়। আমরা কোনো জামা কাপড় পরার পরেও যদি এসে মেলে দিয়ে তাকে শুকিয়ে যদি ভাঁজ করে রাখি, সেটা খানিকটা কিন্তু আয়রনের কাজ হয়ে যায়। তো আর গুছিয়ে রাখলে তো দেখতে তো ভালো লাগেই, সেটা তো আছেই। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার সাবস্ক্রাইবার, আমাকে সাবস্ক্রাইব করেছো, সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার পরে কিন্তু একটা লাইক করে দিও, কেন কি তোমরা আমাকে ফুল টাইম দিচ্ছ, ওয়াচ টাইমটা আর কি, তো লাইক করছো না, সেখানে লাইকটার কোনো নাম্বার দেখাচ্ছে না। তো সব কিছুই করছো, তো একটা লাইকও করে দিও। আর এই দেখো ফাইনালি কিন্তু আমার গোছানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে তাই না? খাটনি কিন্তু সত্যি সবসময় সুন্দর হয়। এখন আমি ঘরটা খুব তাড়াতাড়ি ঝাড় দিতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে, কেন কি হেল্পার আসলে আবার মোছামুছি শুরু করে দেবে। আর ও তো ঝাড় দেয় না, আমিই ঝাড় দিই, যার জন্য আমাকে এখন ঝাড় দিতে হবে। তো সঙ্গে থাকো, আর বেশি কথা বলবো না, এখন শুধু কাজটাই করবো, সঙ্গে থাকো। খাটনি করলে সত্যি সমস্ত কিছু সুন্দর রাখা যায় বটে, কিন্তু নিজেরও অনেকটাই পরিশ্রম হয়। আর নিজেকে সুস্থ রাখতে গেলে কিন্তু অন্য পথ আমাদেরকে অবলম্বন করতে হয়। সেটা হলো নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া। আর এই সময়গুলো হতে পারে ব্যায়াম করা, যোগা করা, চুপচাপ একটু বসে মেডিটেশন করা, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আশা করি সবাই জানো, তবুও আমি তো তোমাদের বন্ধু মনে করি, তাই জন্য এই কথাগুলো শেয়ার করি। তো যাই হোক, ঘরটা ঝাড়ঝোড় দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি স্নানটা করে নেব। স্নান হয়ে গেছে বন্ধুরা, আমি জামা কাপড় মেলতে আসছি, আর হলো তুলসী পাতা নেব। ফুল আজকে অনেকটা জোগাড় করে ফেলেছি, অপরাজিতা সাদা, তারপরে হচ্ছে ক্রিম কালারের জবাটা, খুব ভালো লাগে এগুলোতে পুজো করতে। তো আমি চলে এলাম, জামাটা নাড়বো, আর হলো এখান থেকে তুলসী পাতা নিতে হবে। তুলসী পাতা নিচে নেই, আমি এখান থেকে নিয়ে যাই। এখানেও এখন হচ্ছে নয়নতারাও ফুটছে, মোটামুটি ফুলের অসুবিধা হচ্ছে না, তো সঙ্গে থাকো। এই যে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর ভাবলাম আজকে নয়নতারা ফুল তুলবো না, কিন্তু দুটো একটা তুলছি। তবে সত্যি কথা বলতে কি, গাছ একদমই ন্যাড়া করে আমার ফুল মুড়ে তুলতে ইচ্ছা হয় না, গাছকেও দুটো একটা রাখতে হয়, গাছগুলো বেশ দেখতে ভাল লাগে। তো যাই হোক, ফুল তুলে নিয়ে কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকবো এখনই। হয়ে গেছে জামা কাপড় মেলা, সঙ্গে ফুল তুলেছি, তুলসী পাতা তুলেছি, আর এখন ঢুকবো ঠাকুর ঘরে। তারপরে পুজো করার পরে হবে খাওয়া। আর আদি রয়েছে ঘরে, ও বোধহয় এখনও পর্যন্ত স্নান করেনি, ওকে স্নান করতে বলবো। এই হলো পুজোর ফুল এক ঝুড়ি। চলে এলাম বেডরুমে, আর এখন আমি একটু পেপারটা পড়বো। এই যে পেপারটা নিয়ে বসে আছি, পেপার পড়বো। দুটো বই রয়েছে, বই দেখছি। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি, আপাতত একটু পড়ে নিই।
তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি, সঙ্গে থেকো। চলে এলাম এই রুমে। আমি এখন একটু ড্রয়িং করব। আমার কাজ বাকি রয়েছে গত 2 সপ্তাহ থেকে। তো আমি ভাবলাম আজকে যেহেতু ক্লাসটা আছে, আমি আমার প্র্যাকটিসটুকু করে নিই। সবার প্র্যাকটিস করে নিয়ে দেখানো হয়ে গেছে, আমি বাকি রয়েছে। তো আমি এখন শুরু করব। আপাতত আমি শুধু স্কেচ করে রাখলাম, এখনও কালার করিনি, কালারটা পরে করব। এই মুহূর্তে আমি এখন না ওপরে যাব, ওপরে গাছগুলো জল দিতে হবে, তারপরে এসে বাদবাকি রঙটা পরে করছি। এখন আপাতত রাখছি, পরে করলেও হবে, কালারটা পরে করলে হবে। এখন না আমার গাছে জল দিতে হবে। গাছের গোড়াটা শুকিয়ে গেছে, অনেক গাছই শুকিয়ে গেছে, তো ওদেরকে এখন জল দেবো। সঙ্গে থাকো। চলে এলাম ওপরে। সাফিসিয়েন্ট আলো নেই, একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। আর এই যে ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি, এটা দিয়েই জল দেব। ঝাঁঝরিটাতে আমি জল ভরতে দিয়েছি, আর আমার না অনেকটা সময় লাগবে। পুরো চ্যানেলটা একদম শুকনো খটখটে হয়ে গেছে, জল দিতে অনেকটা সময় লাগবে, তারপরে আমি ড্রয়িংয়ে বসবো। 2 সপ্তাহের ড্রয়িং আমি আজকে কমপ্লিট করলাম, হয়ে গেছে। এখন রঙগুলো গুছালে হয়ে যায়। আর এই দেখো, এই ছবিটা ছিল আমার 2 সপ্তাহ ধরে। তো আমি এখন কমপ্লিট করলাম আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি আমার কাজটাকে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আর কিছু বলার নেই, একটা কথাই বলার আছে, সবাই সুন্দর রাত্রি ঘুমিয়ে সুন্দর সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক। সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।